বিকেলবেলা ব্লগটা স্টার্ট করলাম। শরীর খুব খারাপ, তাই ঘরদোর একদম গোছানো পাচ্ছি না। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীরটা খারাপ। আজকে আমি ফালতু ব্লগার্স পায়েল, তোমরা দেখছো আমার নিউ ব্লগ। 31 তারিখ নাইট 2023কে টাটা জানিয়ে আমরা 2024-এ পা রাখতে চলেছি। আর 2024-এ আমি আমাকে একটা কথা দিয়েছি যে এবার থেকে আমি আবার সিরিয়াসলি ব্লগটা স্টার্ট করতে চলেছি। আর এবার থেকে আমি রেগুলার ব্লগ দিতে চলেছি, যা করব তাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো 31 তারিখ থেকে স্টার্ট করছি। কালকে দুপুর হয়ে যাবে এই ব্লগটা পেতে পেতে, কারণ কি কত রাত্রে বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই। যাচ্ছি, আমাদের ছোট্ট করে পিকনিক কাম পার্টি আছে, তো আমি কিছু রান্না বান্না করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিছু রান্না হচ্ছে, কিছু আমার মেসি ভাই বাড়িতে রান্না হচ্ছে, তো আমরা সবাই মিলে রান্না বান্না করে একসাথে পার্টি করবো। এখানে চিকেন হয়েছে, আর এখানে আমার দাদা ভাইয়ের জন্য আমি চিকেনের পা গিলা মেটে রান্না করেছি। তো অনেক দিনের ইচ্ছে আমার হাতে পা আর গিলে মেটে খাবে, তো এটা আমি করেছি। তো চলো, আজকে সেরকম একটা কোনো প্রোগ্রাম নেই, বুঝতেই পারছিলাম না কি পরবো। তো ভাবলাম এই কুর্তিটার আগের দিন পরেছিলাম একবার, দুবার পরা হয়েছে পুজোর পরতে, যে কুর্তিটা পরে নিই, তার সাথে ছোট্ট কিউট দুটো ইয়াররিংস। ইয়েস, কারণ কি এখন শীতকাল যেহেতু পড়ে গেছে, শীতকালে বেসিক্যালি প্রবলেমটা এটা হয় যে হেলমেট পরি বা জ্যাকেট বা টুপি পরি, তো কানে বড় কিছু পরলে না প্রচণ্ড লাগে। তো ওইটার সাথে এই কুর্তিটা, আর এই যে দেখো এখানে কম্বল দেওয়া, আর কি প্রচণ্ড জানলাটা দিয়ে মাথায় ঠান্ডা আসছে, আমরা এইদিকে মাথা দিয়ে শুই, প্রচণ্ড ঠান্ডা আসছে। তো তার জন্য আমার বড় দুজনেরই ঠান্ডা লেগে যাচ্ছে, তো তাই জন্য কম্বল ইউজ করছি। কি পরবো বুঝতে পারছি না অ্যাকচুয়ালিতে, মানে এটার সাথে জিন্স পরে নি, এই ঠান্ডায় না কোনো কিছু পরে বের লাগে না, স্কিনটাও কীরকম লাগছে। দাঁড়ো, রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে প্রায় 9টা, আমার বর এখনও আসেনি, মাথা গেল গরম হয়। সব কিছু রেডি করা হয়ে গেছে, সমস্ত কিছু। ভাল লাগে, একটু ভাল লাগে, দেরি হয়ে যাচ্ছে, এবার ফোন করছে ওখান থেকে, কখন আসবে করে। তো চলো ফাইনালি বেরোবো এখন, আলমারি লক করে নিই। ইয়েস, চলো আবার বেরিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। ও বাই দ্য ওয়ে, একটা কথা বলা হয়নি, কালকে 1 তারিখ জানুয়ারি মাসে, তো কালকে আমার বৌদির জন্মদিন, তো আজকে রাতে কেক কেটে একটু ছোট্ট করে সেলিব্রেট করব। আমার বর কেক নিয়ে নিয়েছে অলরেডি, যাওয়ার সময় শুধু কেকটা নিয়ে নেবো। তো আজকে 31 তারিখটা এইভাবেই কাটাচ্ছি। কী করছি আগে চলো আবার দেখাচ্ছি। এটা একটা নতুন কেকের দোকান, তো আমার বর বললো চলো আজকে একটা নতুন কিছু কেকের দোকান থেকে ট্রাই করি। আমি বাইরে খাবার দাবার নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ও ভেতরে চলে গেছে, দাঁড়ো দেখাচ্ছি। এই দেখো ভেতরে ওর নাম লেখা ছিল, ওই ভিডিওটা করে নিয়ে এসছে, তাই ভুলভাল লম্বা করে ভিডিওটা করে চালিয়েছি, এখানে বৌদি ভাই লিখেছি। চলো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এটা আমার বড় বাড়ি, মানে আমার বাবার বাড়ি। এখানে আমার বড় মা, দাদা, বৌদি সবাই থাকে। রাতে ফাটাবো, আমরা রাতে ফাটাবো, এই বাজিগুলো ফাটাবো। ব্লুতে আছে, ইয়েস, অরিজিনালে তো বাজি আছে, ব্লুতেও আছে। ইয়েস, এই দেখো আমরা রাতে ফাটাবো। এটা সব বোনের। দেখা ইয়েস, বাজি ফাটাবো রাতে বেলা রে। এই দেখো এখানে দাদা ভাই আর ঝাই মিলে আমার দিদি পেছনে লাগছে, এই নিয়ে চেল্লাচিল্লি হচ্ছে, তো ঘরের মধ্যে আমি এখানে ভয়েস দিতে হচ্ছে, ওদের ভয়েসগুলো কেটে কি ভুলভাল বলেছে। এই যে আমার মা বুড়িগুলো সব বসে আছে, ওই মা বুড়ি, ওটাও বুড়ি একটা। তুই ওখানে বসে আছিস কেন মোবাইলটা নিয়ে? ঠিক আছে, বাড়ি দিস, দিদির সাথে বাড়ি পাঠিয়ে দেবো রাত্রেবেলা, ঠিক আছে? মা পরে আমাদের সাথে যাবে, ওকে? মেজি গানটা বাবু, মেজির পেছনে লাগার জন্য এই গানটা চালিয়েছে, মেজি জোর খেপে গেছিল। রাতের পার্টি আজকে জমে ক্ষীর, একটু তেল দিয়ে ভালো তো সারা দুই একটা বেশি ছাড়তে তেল খেয়ে
নেয় না আমার দি এই যে আমি তোর প্রমাণ রাখলাম তুই কাজ করিস তোকে যে বলো তুই কাজ করিস তুই তাকে এই ব্লগটা খুলে দেখিয়ে দিবি ঠিক আছে বাদি এই জামাই লাগবে তোমার দেখে 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 চটজলদি সবাই মিলে ছোট্ট করে একটু ডেকোরেশন করে দিলাম 1 জানুয়ারির জন্য আর বার্থডের জন্য এখানে আমি মারাত্মক খুশি হয়ে গেছিলাম আমার 2 বন্ধু চলে এসেছিল আর 12টাও বেজে গেছিলো আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার করে চিৎকার করছিলাম আমি খুব খুশি হয়ে গেছিলাম আমাকে দেখে বোঝা যায় আমার ফ্যামিলির সাথে সাথে আমার বন্ধুদের ছাড়াও আমার নিউ ইয়ারটা ইনকমপ্লিট হ্যাপি নিউ ইয়ার সবাই হ্যাপি নিউ ইয়ার ঢিঙ্কি থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দিবা হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার দিবা হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার স্মাইল ইয়ে বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার এই ফটোটা ভিডিওটা টু ইউ হ্যাপি বার্থডে টু লুলু এই তোর ফুসফুস ক্যান্ডেল নিয়ে আর একটা ফুসফুস ক্যান্ডেল নিয়ে আয় আরে ফুসফুস ক্যান্ডেল নিয়ে আয় বলতে পারলি না তোমার আগে আমি উইশ করেছি এই আমার বউদির কিন্তু বার্থডে আজকে কেক কেটে যাবে দেখ এখানে গসিপ চলছে হ্যাপি বার্থডে ডিয়ার দীপা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এর পর কই গেল বাড়ি বাড়া তুই বাড়ি বাড়া ভালো করে ফটো তো পাড়ার লোকেও আনন্দ করছে দীপার জন্মদিন তুলছি টাকা কাকা কাকিমা টাকা টাকা মামিকে খাওয়াও মামিকে খাওয়াই দাও বাবা লেগে যাবে মা পেছাও সামনে যাও মা শোনো মা সামনে যাও হ্যাপি নিউ ইয়ার আরে তোরা ওখান ওর থেকে জ্বালা সবাই মিলে কি করু কি করছো না আমার না ওকে খাওয়া দাওয়ার পরে তারপরে একটু সবাই মিলে বাইক রাইডিংয়ে বেরোলাম ভাই বোনরা মিলে যায় বুড়ে মিলে তো চলো টাটা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আগেন হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা খুব খুব ভালো যাক 2024টা তো চলো টাটা গুড নাইট যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফালতু কাজ পাইলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও চলো নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে